نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون. قال النبي صلى الله عليه وسلم: من آتاه الله مالا فلن يؤدي زكاته مثل له ماله يوم القيامة، يعني شجاعا أقوى له زبيبتان. صدق الله المولانا العظيم. মাহে রমজানের প্রথম জুমার নামাজ সিয়াম সাধনার মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা রোজাদার, আমাদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আমার কাছে দাম না হইতে পারে, আমার মূল্য আমার কাছে না থাকতে পারে, মানুষের কাছে না থাকতে পারে, মানুষের কাছে বিনার পাত্র হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে এত দাম একজন রোজাদারের জন্য সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পৃথিবীতে পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করে। মুসলিম এবং বুখারীর riwayate আসছে, আল্লাহ রাসূল বলেন যে যত সৃষ্টি আছে, যত সৃষ্টি মানুষ ব্যতীত সমস্ত সৃষ্টি রোজাদারের জন্য দোয়া করতে থাকে। তাহলে রোজাদারের দাম আল্লাহ তাআলার কাছে বেশি না কম? হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন শুধু রোজাদারের জন্য গর্তের পিপিলিকা মাছ তো দোয়া করেই, অন্য হাদিসের মধ্যে স্পষ্ট আছে মালাইকা ইসাও অর্থাৎ ফেরেশতারা পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করে। রোজাদার যারা রোজা রাখে তাদের কয়েকটা লাভ আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার করার মুহূর্ত হয়, ইফতার হাতে নেয়, তো আল্লাহ তাআলা বলে ফেরেশতারা যে বান্দা ইফতার হাতে নিচ্ছে, সময় না হওয়ার কারণে এখনো মুখে দিচ্ছে না, এটা একমাত্র দুনিয়ার কাউকে ভয় করে নাই, একমাত্র আমি মাওলাকে সে ভয় করছে। তো ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি ওই রোজাদারকে মাফ করে দিলাম। রোজার মাস এটা আমাদের কল্যাণের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। বিজ্ঞানময় একটা কিতাব আছে আমাদের আকবর কমপ্লেক্সের আল্লামা মুফতি দেলোয়ার হোসেন, বর্তমান মুফতিয়ানে কেরামতের মধ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় মধ্যে একজন। ওনার একটা বই লিখছেন, উনি রোজাদারে রোজা রাখলে শরীরের মধ্যে এমন কিছু জীবাণু, এমন কিছু রোগ তৈরি হয় যেগুলোর বর্তমানে কোনো চিকিৎসা আবিষ্কার হয়নি। বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য যখন রোজা রাখে, তো আল্লাহ তাআলা ওই রোগগুলা রোজার মাধ্যমে এগুলা দুলিশাত করে দেয়, দমন করে দেয়, এগুলা চিরতরে বিদায় করে দেয়, নিঃস্ব করে দেয়, যেগুলা বান্দার শরীরের মধ্যে আর ওই রোগে আক্রান্ত করতে পারে না। এরপরে দেখছেন রোজা রাখার কারণে তার হাত ভালো হয়, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর লিখছে রোজা রাখার কারণে তার চোখের জ্যোতি বেড়ে যায়। 3 নম্বর লিখছেন রোজা রাখার কারণে তার ব্রেন শক্তি, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এরপরে আরো লিখছেন রোজা রাখার কারণে তার রক্তের কণিকা, যেগুলা রক্ত আছে, এগুলো রক্ত পরিষ্কার হয়ে যায়।
তো এরপরে আরো লিখছে রোজা রাখার কারণে তার পাকস্থলী পরিষ্কার হয়ে যায়, রোজা রাখার কারণে তার 360টা যে মাকাম আছে, জোড়া আছে, এগুলা শক্তিশালী হয়, সবল হয়। তাহলে রোজা কি বান্দাকে দিয়া লাভ করছে না ক্ষতি করছে? লাভ করছে। আমরা সুস্থ আছি, তারপরে অনেক আছি আমরা রোজা রাখি না। রোজা রাখার কারণে জান্নাত অতি নিকটে আসে, জাহান্নাম অতি দূরে চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য রোজা তো রাখবই। আবার বুখারী riwayate আসছে একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, পরে বুঝে আসছে যে পরে রোজা রাখবে, যদি সে কাজাও করে, যে কিয়ামত পর্যন্ত যদি সে কাজা করতে থাকে, রোজা রাখতে থাকে, তারপরে রমজানের ওই রোজা কাটতি পূরণ করতে পারবে না। বান্দার জন্য যত কিছু আল্লাহ তাআলা করছেন, হ্যাঁ, আমরা চিন্তা করি না। আল্লাহ তাআলার কুদরত নিয়ে যখন চিন্তা করি, সৃষ্টি নিয়ে যখন চিন্তা করি, তখন আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমার ঈমানকে আরো বাড়িয়ে দিই। এই জন্য তাফাক্কারু ফিল্লাহ, তাফাক্কারু ফি খালকিল্লাহ, লা ইয়াতাফাক্কারু ফিল্লাহ, তাফাক্কারু ফিল্লাহ ফি খালকিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমাকে নিয়ে তোমরা গবেষণা চিন্তা করা প্রয়োজন নেই। তোমরা চিন্তা গবেষণা করবা আমার সৃষ্টি, আমার যে সৃষ্টি করেছি, এগুলো নিয়ে তুমি যখন চিন্তা করবা, তো আমি তোমার ঈমানের মধ্যে ঈমান তো মজবুত করব, ইবাদতের মধ্যে স্বাদ এবং মজা দিয়ে দিব। কত কত দামি কথা। যারা আল্লাহকে নিয়ে চিন্তা করে তারা নাস্তিক হয়, আর যারা আল্লাহর কুদরত নিয়ে চিন্তা করে, সৃষ্টি নিয়ে চিন্তা, তারা আস্তিক, তারা ঈমানদার, তারা মুমিনে কামেল, তারা খাঁটি আল্লাহ পাকের বান্দা। আল্লাহ তাআলা এই রমজান দিয়েছেন বান্দার কল্যাণের জন্য। রমজান মাসে কত দয়া। আমরা বিসমিল্লাহ বলে যে কোনো কাজ শুরু করি, বিসমিল্লাহর মধ্যে এখানে আল্লাহ পাকের 3টা নাম আছে। তাফসীরে তবারের মধ্যে লিখছে, অনেক লম্বা ব্যাখ্যা, আমি ওইদিকে যাব না। আল্লাহ রহমান রহিম, খেয়াল করবেন, গভীর মনোযোগ। আল্লাহ এক শব্দ, রহমান এক শব্দ, রহিম এক শব্দ। আল্লাহ কোন স্ত্রীলিঙ্গ নাই, রহমানের স্ত্রীলিঙ্গ নাই, রাহিমের স্ত্রীলিঙ্গ নাই, দ্বিতীয় আর কেউ নাই। রহমান দয়ালু, রাহিম অতি দয়ালু। রহমান বান্দার প্রতি দয়া, রহিম অতি দয়া, গফুর দয়াবান, ক্ষমা করনেওয়ালা, গফফার অতি ক্ষমা করনেওয়ালা। আল্লাহ তাআলা বলেন, আমি এগুলো কেন দিলাম, আমি এগুলা কেন দিলাম? বলে আমার দয়া, রহমান কেন দিলাম, রহিম কেন দিলাম? দুনিয়ার মধ্যে জমিটা হলো নাফরমানির জায়গা, নাফরমানি, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, পিটে, জুলুম, নির্যাতন। ওই যে একজনের জায়গা একজন যদি 1 ইঞ্চি দখল করে, সে জান চলে যাবে, প্রয়োজনে মারা যাবে, তারপরে জায়গা দিতে রাজি হয় না। কি কথা এরকম না? সে যে কোনো কলে কৌশলে, মামলা হোক, মোকদ্দমা, মারামারি হোক, জায়গা তার প্রাপ্য সে আদায় করতে চায়। এটার জন্য যত কিছু প্রয়োজন সে ততটুকু করে। আবার অনেকে পেটের দায়ে মানুষকে অস্ত্র ঠেকাইয়া টাকা পয়সা স্বর্ণ গয়না, যেগুলো বর্তমানে এখন এই সময় হয়েছে। তাহলে সরকে ধরতে পারলে সরকে মারি ফেলায়, অনেকে মারে, রক্তাক্ত করে, কত কিছু করে। ন্যায় হোক অন্যায় হোক, জুলুমের শিকার, কেউ জুলুমের শিকার হয়, কেউ জুলুম করে। বলে অনেকে ধৈর্য ধরে, অনেকে ধৈর্য ধরে না। তো আল্লাহ তাআলার এক নাম হলো সাবির। সাবির
ওরে বান্দা, তুমি যতগুলো নাফরমানি তুমি করো, যত নাফরমানি তোমার হয়েছে, কেউ 25, কেউ 40 বছর, কেউ 60 বছর, এই নাফরমানি গুলো যদি এক জায়গায় একত্রিত করে জমা করা হয়, যদি তোমার এই জুলুম, এই নির্যাতন তোমাদের দেখার কমিয়াতে সুযোগ আমি দিতাম, তাহলে তুমি নিজেকে নিজে বলতে আমার মতো জুলুমওয়ালা, আমার মতো অন্যায় করেনওয়ালা এই পৃথিবীর জন্য দ্বিতীয় আর কেউ নেই। তবে আমি আল্লাহ তোমাকে ধরি না কেন, তোমাকে সুযোগ দিই, তোমার আমল আখলাক এগুলা সহি হয় কিনা, শুদ্ধ হয় কিনা, দুরস্ত হয় কিনা, যে বান্দা তুমি ঠিক হও কিনা। যদি আমার আপনার এই 1 ইঞ্চি জায়গা দখল করার জন্য, পাওয়ার জন্য আঘাত করি, অত্যাচার করি, প্রতিহত করি, দমন করার চেষ্টা করি, এটা আল্লাহ তাআলা বলে আমি ধৈর্যের উপরে ধৈর্য, সবরের উপরে সবের আমার নাম। যে তুমি এত অন্যায় করলে যদি আমি তোমাকে ধরতাম, তাহলে দুনিয়ার জমিনে কোন মানুষ বসবাস করার উপযোগী হইতো না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তুমি জালেম হইও না, তুমি সবের হও। কেন? সবেরকারীর সাথে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই সবেরকারীর সাথে আছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রমজান মাস ধৈর্যের মাস, সংযমের মাস, সংযমের মাস। আমার কথা, আমার আচার, আমার ব্যবহার, আমার চাল চলন, কথাবার্তা খুব হেফাজত করতে হবে, নিজের আমলকে পরিশুদ্ধ করতে হবে, নিজের জীবনকে পরিবর্তন ঘটাইতে হবে। রমজান মাস আসছে, রোজা রাখলেও রোজা চলে যাবে, রমজানের রোজা না রাখলেও সময় চলে যাবে। কিন্তু আমি কতটুকু করলাম, আমি কতটুকু করতে পারলাম, আমার আমলে, আমার নেকামল আমি কতটুকু জমা করতে পারলাম। ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশিফাতুল কুলুব কিতাবের মধ্যে লিখছে, যে আমার মনে চায় যদি আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিত, আর রমজানের রোজা যদি এরকম আমি প্রতি মাসে প্রতি বছর পাইতাম, তাহলে আমি নিয়ত করেছি পুরা জীবনটা আমি রোজার মধ্যে কাটিয়ে দিতাম। বলে কেন হুজুর আপনার এত মজা রোজার মধ্যে কেন? রোজার মাধ্যমে আমি জান্নাতের গ্রাম পাই। রোজার মাধ্যমে কিসের গ্রাম পাই? জান্নাতের গ্রাম পাই। আবার আর কি পান? ওই যে রোজার তো জান্নাতের গ্রাম পাই, তবে রোজার মাধ্যমে আল্লাহ তাআলার দিদার লাভ করা যায়। দিদার। আল্লাহ তাআলা বলে as-sawmu li wa ana ujza bihi wa ana ajza bihi। বান্দা তুমি রোজা রাখবা, রোজা আমার, আর এটার প্রতিদান আমি নিজেই কুদরতি হাতে তোমাদেরকে দান করব। যাও, আমি কোরআনে কারীমের একটা আয়াত পড়ছি, ব্যাখ্যা বিশ্লেষণ লম্বা সময় দিয়ে তো করা সম্ভব হয় না। আল্লাহ তাআলা বলেন যাকাত, এটা বেশিরভাগ মানুষের রমজানেই দেয়। কেন দেয়? ফুকাহায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম হাদিসের আলোকে মাসলা বর্ণনা করছেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ রাসূল বলেন যে রমজানে আমরা একটা ফজরের নামাজ আমরা আদায় করলাম 2 রাকাত, একটা ফরজ আদায় করলাম, 70টা ফরজের সওয়াব আমলনামায় লেখা হবে। তো রমজানের রোজা একটা আদায় করব, 70টা রোজার সওয়াব আমলনামায় লেখা হবে। একটা নফল আদায় করব, একটা ফরজের সওয়াব আমলনামায় জমা হবে। দেখেন, নফলের ফরজের মধ্যে উঠিয়ে দিবে, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজ আমলনামায় জমা হয়ে যাবে। কথাটা আমি বলতে কিন্তু 1 সেকেন্ড লাগে নাই, কিন্তু কথাটার দাম, ওজন আসমান জমিনের ফাঁকা জায়গা আছে এটাও ধরবে না। নেক আমল দিয়া বান্দার আমলনামা ভরে দিবে, বলবে হাসরের মাঠে বান্দা
রোজা তো আমার জন্য রাখছো, কি চাও? বলে আল্লাহ আমি কিছু চাই না, আমি আপনাকেই চাই। তখন আল্লাহ তাআলা জবাব দিবে কুদরতি ভাবে, রোজা তো আমার জন্য রাখছো, আমি নিজে কুদরতি হাতে এটার প্রতিদান তোমাকে আমি দিব। জান্নাতে তোমাকে দিব, জান্নাতে তোমার সাথে আমি মোলাকাত করব। তো এগুলো পাবে রমজান মাসে। যাকাত একটা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, রোজা ফরজ। তো যাকাত দিলে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব আমলনামায় উঠে যায়। এই জন্য যাকাতের হিসাব পরিপূর্ণভাবে করা। আমরা কি করি, লামসাম কিছু টাকা যাকাত আসছে 1,10,000 টাকা, ওই বাবুবাজার ওই গাউসিয়া থেকে 10,000 টাকা, 200, 250, 300 টাকা দামের শাড়ি, 10,000 টাকা 3-4 গাইড বস্তা নিয়ে আসি। তো সিরিয়াল ধরে আমি বাসার সামনে, বাড়ির দরজার সামনে মানুষকে লাইন ধরে দাঁড়াইয়া তখন এই 300 টাকা দামের 1,00,000 টাকার যাকাত 10,000 টাকা দিয়ে সারে এবং ঘোষণা করে যে অমুক হাজী সাহেব এই যাকাত দিচ্ছে। ভাই যাকাত কি পরিপূর্ণ আদায় হয়েছে? না, আদায় হয়নি। শতকরা 2.5 টাকা, হাজারে 250 টাকা, লাখে 2,500 টাকা যাকাত। 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, এই পরিমাণ যদি আপনার কাছে স্বর্ণ থাকে বা রূপা থাকে বা নিজ ক্যাশ টাকা আছে বা ব্যবসার পণ্য আছে, মাল আছে বা ব্যবসায়ী জায়গা আছে, ব্যবসায়ী ফলন আছে, নিজের বাসা না, যে ব্যবসা আপনি করেন, যে ফ্ল্যাট বেচা কিনা করেন এটা ব্যবসা, যে ব্যবসা সিএনজি গাড়ির ব্যবসা করেন এটা নিজে আসা যাওয়ার জন্য না, নিজে এটাতে ব্যবহার করেন না, এটা দিয়ে আপনি আয়ের উৎস। এগুলো হিসাব করতে হবে, যারা যারা হিসাব করে আপনার যাকাত আপনি পরিপূর্ণ দিতে হবে। যদি পরিপূর্ণভাবে যদি আপনার যাকাত না দেন তাহলে কি আপনার যাকাত আদায় হবে না। আর যাকাত যদি না দেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জাতা, যাহাব মানে স্বর্ণ, ফিজ্জা মানে রূপা, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম, তাদেরকে সুসংবাদ দাও, বিআযাবিন আলীম, আযাবে আলীম। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা সুসংবাদের কথা কেন বলছেন? মুফাসসিরিনে কেরাম বলছেন যে আসলে তো খুশির খবর না, আসলে দুঃখের খবর। যে বান্দা তুমি এটাকে সহজ মনে করবে না, এটা বড় কঠিন। তুমি যে স্বর্ণ জমা করছো, রূপা জমা করছো, মাল জমা করছো, এটার জন্য তুমি হাসরের মাঠে এমন শাস্তি, জাহান্নামে এমন শাস্তি ভোগ করবা, তোমার ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। গালের মধ্যে সেক দিবে, গালের গোশত খসে পড়বে, পিঠের মধ্যে সেক দিবে, গোশতগুলো খসে পড়বে, আর বলতে থাকবে আমি কেন সেক দিচ্ছি, আমি তোমার গোশত কেন খসে ফেলাইতেছি, তুমি কি জানো আমি কে? বা আনা মালুকা আনা কানজুকা, হ্যাঁ আমি তোমার সংরক্ষিত জমাকৃত মাল, আমি তোমার জমাকৃত স্বর্ণ, জমাকৃত রূপা, জমাকৃত টাকা, অর্থ সম্পদ, তুমি যে এগুলা দাও নাই, আজকে সাপে আকৃতি ধারণ করে তোমার গালে লোলাতে আমি সবল দিব, সবল দিয়া গালের বস্তুগুলো নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। মুফরাদাতুল কোরআন একটা কিতাব আছে, তাফসীরের কিতাবের মধ্যে আমরা পড়াই। এই কিতাবের মধ্যে লিখছে আল্লামা রাগিব ইসফাহানী রাহমাতুল্লাহি আলাইহি, আবু ইউসুফ ফরাবি নামে এক ব্যক্তি, ওনারা দুইজন বন্ধু
একসাথে মসজিদে আসতেন, একসাথে মসজিদে যাইতেন। এরকম আমাদের সমাজে আছে। ছোট ভাইয়ের কাগজপত্র, মানিব্যাগ, দামি কাগজপত্র, এগুলা পোলটা ছিল, পলিথিন বা কাপড়ের আগে খলতি ছিল, আগের জমানায় খলতি, এটা ভুলে ক্রমে কবরস্থানে পড়ে গেছে, ওনারা খেয়াল করেন। পুরা ঘর দাফন কাফন করে আসার পরে পুরা ঘর খুঁজতেছে, কি রে, এটা তো আমার সাথে ছিল, কই গেল, কোথায় গেল, কি করবে এখন, এটা কাগজপত্র খুবই প্রয়োজন, দরকার, পেরেশান। তখনকার যুগের ওলামায়ে কেরাম বুজুর্গানে দিনের কাছে গেছে, হুজুর এই ঘটনা, আমার সন্দেহ একিন হচ্ছে, দিলে বাড়ি দিচ্ছে, আমার এই খলতি, আমার এই কাগজপত্র, টাকা মনে কবরস্থানের ভিতরে আছে। এখন হুজুর কবর খনন করি, এটা নেওয়ার কোন সুরত আছে? এটা কখনকার ঘটনা? ওই যে 4-5 ঘন্টা হয়েছে দাফন করে আসছে। তাই নাকি? তাহলে চলো সবাই, চলো কবর খনন করো। কবর খনন করছে, কবর খনন করে দেখতেছে লাশের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত লোহার আঙ্গার মাথা থেকে পা পর্যন্ত এক লোহা আগুনে ধাউ ধাউ করতেছে, পুরা লাশের শরীরটাকে জ্বলে পড়ে এটাকে ছাই করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এখন ভাইয়ের হাতও লাগছে আগুনের মধ্যে, লাগার সাথে সাথে হাতটার সাথে সাথে জ্বলতে গেছে। এখন বন্ধু আছে, ভাইও আছে। বন্ধু বলতেছে, আমার জীবদ্দশায়, আমার চলাফেরা অবস্থায় আমি দেখি নাই আমার ভাই একটা জীবনে মিথ্যা কথা বলতে। আমার বন্ধু কেন, সে আমার জীবন চলার সাথী, সে আমার নামাজের সাথী, সে আমার জায়গায়, বিভিন্ন জায়গায় যত নেক কাজ আছে আমরা করি, কিন্তু আমি দেখি নাই সে জানা মতে খারাপ কাজ, মিথ্যা কথা, 2 নম্বরই ইত্যাদি এগুলো করতে আমি দেখিনি। কিন্তু তার এই শাস্তি কেন? তার এই শাস্তিটা কেন? আযাবুল কবরি হাক্কুন, কবর আযাব সত্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তখন ওরা হয়রান পেরেশান, ইমাম সাহেবরা সাক্ষী দিচ্ছে যে না, আমার এই মুসল্লি তো এই ধরনের শাস্তি হবে কেন? যা অনেক লম্বা কথা। পরে ভাইও বলতেছে না, আমার ভাইয়ের আমি কোনোদিন খারাপ কিছু দেখিনি। ইমাম সাহেব সাক্ষী দেয়, আমার মুসল্লি অনেক ভালো। এর মতো সুরক্ষবান আর কে, যে ইমামে পাঞ্জাগানা ইমাম, মসজিদের ইমাম, মসজিদের খতিব ইমাম মুসল্লির পক্ষে সাক্ষী দেয়, আমার এই মুসল্লি সৎ, আমার এই মুসল্লি নামাজ। হাদিসে আছে, ইমাম সাহেব যদিও গুনাহগার, ইমাম যদিও গুনাহগার, কিন্তু ইমাম যখন হাত তোলে আরশের দরওয়াজাগুলো সব খুলে যায়। কেন? হে অনেক লোকের ইমাম, আল্লাহ তাআলা তাকে নিযুক্ত করছেন, ইমাম হিসেবে বাছাই করছেন, নির্বাচন করেছেন। তখন ইমাম যদিও গুনাহগার হয়, মুসল্লিদের পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে যখন হাত তোলে, তখন তার দোয়া আল্লাহ তাআলা বিঠা দেন না, ফিরত দেন না। আল্লাহ তাআলা রেশমি রুমাল দিয়ে সেটা সাদরে গ্রহণ করে। ইমাম সাহেব সাক্ষী দেয়, তারপরেও মনের বুঝাইতে পারে না। আচ্ছা, তোমার ভাইয়ের বিবির সাথে আমরা একটু কথা বলবো, যে ওনার গোপনে কোনো ত্রুটি আছে কিনা। অনেক আমরা ফেসবুকে, মিডিয়াতে দেখি যে স্ত্রীরা স্বামীর অনেক প্রশংসা করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার স্বামী অনেক ভালো, আমরা এরকম শুনি। অনেক পরিবারে যাইলেও আলহামদুলিল্লাহ অনেক জিনিস শুনি। আবার অনেক স্বামীর মুখে শুনি, আমার স্ত্রী আলহামদুলিল্লাহ অনেক দিনদার, খাসপর্দা, আল্লাহওয়ালা। তো স্ত্রীর কাছে যাইয়া বিবি সাহেব কে জিজ্ঞাসা করতেছেন যে আপনার স্বামীর ব্যাপারে আপনার মন্তব্য একটু বলেন তো। তখন
স্ত্রী বলল, আমার স্বামীর রোজা ঠিক, আমার স্বামীর নামাজ ঠিক, আমার স্বামীর দান সদকাও ঠিক, আমার স্বামী হজ ফরজ হয়েছে হজ করছে, আমার স্বামী সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, সব আমার স্বামী ঠিক আছে, বিবির হকও আদায় করে, স্ত্রীর হক, ছেলে মেয়ের হকও আদায় করে, মারও হক আদায় করে, বাপেরও হক আদায় করছে আমার জানা মতে, কিন্তু সে একটা জিনিস সে করতো না, সেটা কি? সে যাকাত দিত না। সে কি দিত না? এখন কথা বলেন না সবাই, কি দিত না? যাকাত দিত না। এইটা তার কাছে অনেক, এটাকে বোঝা পাহাড় মনে করত। দেখছো ফ্যাঁস তো কখন ওই জায়গায়, সমস্যা তো ওই জায়গায়। এই জন্য যাকাত না দেওয়ার কারণে তার প্রথম মঞ্জিল হলো কবর। কবরের মধ্যে 4 ঘন্টা 5 ঘন্টার ব্যবধানে তার শরীর কবর খনন করার পরে খোলদিতে পাইছে, পুরা শরীর একদম কালো ছাই করে ফেলছে আগুনের লোহার আংটা দিয়া। তাহলে এটা কেটে হইল? তাফসীরে কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ করছে। এই জন্য ভাই, কোরআনের আয়াত সত্য, আল্লাহ তাআলার কথা সত্য। আল্লাহ তাআলা যেমন বড়, তার কথাও তত বড়। আল্লাহ তাআলা যেমন বড়, তার আযাবও তত কি বড়। এই জন্য মেহের ভাই, আমরা যাকাত পাই টু পাই হিসাব করে, যাররা পরিমাণ হিসাব করে আপনি যদি যাকাত দিতে পারেন, এই বছর যদি আপনি 10,000 যাকাত দেন, আপনি হিসাব করে যাকাত দেন, আগামী বছর দেখবেন ডবল আপনি যাকাত দিতে পারবেন। কেন? যাকাত দিলে মাল বেড়ে যায়। যাকাত দিলে কি করে? মাল বৃদ্ধি পায়। যাকাত দিলে মাল কমে, এরকম ইতিহাসে কোনো আমরা নজির দেখি নাই। কেন? আল্লাহ তাআলা আপনাকে মালের মালিক বানাইছেন, মাল থেকে যাকাত বের করে ফেলছেন, মাল পরিষ্কার হয়ে গেছে, আর আপনার যাকাত দিবেন, তো ওই মালের মধ্যে আল্লাহ তাআলা এমন বরকত দিবে, আগামীতে আপনার ডবল যাকাত দিতে হবে। আমি আমার জানা মতে, আমি পরীক্ষিত, আমি দেখছি, আমার চোখে আমি 2 জন লোককে দেখছি। আমার কাছে আসছে, হুজুর আমার মাল আমি হিসাব করছি, এখন হিসাব করছি, কর্মচারী দিয়ে হিসাব করছি, আরো লোকজন দিয়ে হিসাব করছি, আমি আরো বাড়তি কিছু ধরছি যাতে আমার মালের মধ্যে কোনো কিনা থাকে। হুজুর আমি গত বছর হিসাব করছি, আলহামদুলিল্লাহ আমি প্রায় 2.5 লক্ষ টাকা যাকাত দিছি। এবছর হিসাব করে দেখি আমার প্রায় 7 লক্ষ টাকা যাকাত আসছে। আচ্ছা, বরকতটা কে দিছে? আল্লাহ তাআলা দিছে। আল্লাহ তাআলা দিছে। আমরা মনে হয় যে টাকা কমে যাবে। টাকা কমবে না। কোনখান থেকে বরকত আসবে, বরকত শুরু হবে, সেটা তুমি টেরও পাইবে না। ওই যে সাহাবীদের জমানায় ঘটনা আসছে না হাদিসের মধ্যে, আমি আরেকজনের বলছিলাম, মনে 1.5 মাস 2 মাস আগে। সাহাবী আল্লাহ রাসূলের কাছে দোয়া করছে, আল্লাহ রাসূলের কাছে দোয়া চাইছে যে আপনি আমার জন্য দোয়া করেন, আমি মাল হইলে আমি মানুষের দান করবো, সদকা করবো, লানা সাদকান্না ওয়া লানা কুনান্না মিনাস সালিহিন, আমি দান করবো, সদকা করবো, আমি সৎ লোকের সহযোগিতা করবো, আমি নেক হয়ে যাবো, আমি ভালো হয়ে যাবো। তো আল্লাহ রাসূল দোয়া করছে, দোয়া করার কারণে তার মাল সম্পদ এগুলা এমন বাড়ছে যেটা কল্পনার বাহিরে। এই ঘটনা আমি এদিকে যাব না। আরেকজনের কাছেও আল্লাহ রাসূলে চিঠি পাঠাইছে, যাও উটের মালিকের কাছে যাইয়া উট নিয়ে হিসাব করে কি করো, যাকাতের ব্যবস্থা করো। ওনার কাছে গেছে, দেখো আমার যাওয়া দরকার ছিল আল্লাহ রাসূলের কাছে, আমি মাল নিয়া যাকাত নিয়া আল্লাহ রাসূলের যাওয়া দরকার ছিল, আপনারা যেহেতু নিয়ে আসছেন বা আসছেন, আল্লাহ রাসূলের চিঠি পাঠাইছে, তো ঠিক আছে আপনারা আমার মালগুলো আপনারাই হিসাব করেন। আমার এই ময়দানের মধ্যে, চিটিয়াল ময়দানে, এখানে উট আছে, 10 বছরের বয়সের উট আছে, 5 বছরের বয়সের উট আছে, 1 বছরের বয়সের উট আছে। 1 বছরের বয়সের শরীয়তের আবার এরকম মাসলা বর্ণনা করছে ফতোয়ার কিতাবের মধ্যে, যে 6 বছরের উটের বাচ্চার কয়টা দিবে, 1 বছরের বাচ্চা কয়টা দিবে, আবার 5 বছরের উটের বাচ্চা কয়টা হবে, এগুলা ইয়া করে দিচ্ছে। তো ওনারা হিসাব করছে, হিসাব করে সব উট নিয়ে আসছে আল্লাহ রাসূলের কাছে। তখন বলছে যে গরিব সাহাবী যেখানে যেখানে আছে, মিসকিন, এদেরকে কি করো, এগুলা দিয়া দাও, তালিকাভুক্ত করে এদেরকে দিয়া দাও। পরের বছর আবার গেছে, যারা যে এবছর যে 100 উট যদি আনে,
এরপরে বছর হাদিসে লিখছে যে 300 উট নিয়া যাকাত দিছে, 300 উট। এত বরকত গুলো কে দিছে? আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন। এইজন্য আল্লাহ পাকের আযাবকে আমরা ভয় করি, আল্লাহ তাআলার আযাবকে আমরা ভয় করি।